আল্লাহর হুকুম আমরা কার থেকে পাই? বলেন না, পীরের দরবারে পাই। কত পাওয়া যাবে? হক্কানি পীর ছাড়া এসব বাহারিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সকল সৃষ্টিকার জিকির করে। এই কথা বুঝতে গেলে কি লাগবে? তাসাউফ লাগবে। কি লাগবে? তাসাউফ লাগবে। তাসাউফ ছাড়া এই সকল বিষয়গুলো উপলব্ধি আসবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন, তোমরা কি নিজের বিবেক বুদ্ধি খাটাবে না? আফালা তাফাক্কারুন, চিন্তা ফিকির করবে না? বলুন তো, চিন্তা ফিকির আমরা করি? হক্কানি পীরের দরবারে গেলে কি দেওয়া হয়? সবক দেওয়া হয় কি করতে? চিন্তা ফিকির করার। এটা কি? মুরাকাবা। চক্ষু বন্ধ করবেন। যখন আমরা কালবে সবক আদায় করি, আমাদের সুজনতুল্লাহ আলাই এলমে তাসাউফের কিতাব, এরপর আমাদের কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাই ছোট্ট দেখেছেন, এখান থেকে নিয়ে জিকিরের শিক্ষা পড়বেন। এই জিকিরের শিক্ষার মধ্যে আপনি যে জ্ঞানটুকুন পাবেন, বর্তমান জ্ঞান বিজ্ঞান, এই যে এমব্রিওলজি, হিউম্যান অ্যানাটমি নিয়ে কথা বলছেন, বিজ্ঞান আজকে অনেক উন্নত হয়েছে কোরআন থেকে নির্যাস গ্রহণ করে করে। কোত্থেকে? কথা বলার টাইম নেই। কোরআন থেকে নির্যাস গ্রহণ করে করে বিজ্ঞান আজকে কি হয়েছে? আলোকিত হয়েছে। তাদের মান, তাদের স্ট্যাটাসটুকুন অনেক উন্নত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনবিহীন বিজ্ঞান অচল। বিজ্ঞান অচল। এই মাত্র সেদিন লিউয়াং হুক বীর্য সম্পর্কে কথা বলেছেন, ডক্টর মরিস বোকাইলি কথা বলেছেন এমব্রিওলজি নিয়ে, হিউম্যান অ্যানাটমি নিয়ে। কিন্তু হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি নিয়ে আল্লাহর ওয়ালিগণ কোরআন থেকে রিসার্চ করে করে বহু আগে থেকে হাজার বছর ধরে আমাদেরকে, মুরিদানদেরকে দিচ্ছেন, মুরাকাবার জন্য তালিম দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কি ফাও বলেছি? না। আপনার যখন জিকিরের শিক্ষা পড়বেন, কালবের সবক আদায় করেন, কালবে থেকে ধ্যান খেয়াল করে দেখবেন জিকিরের শিক্ষার মধ্যে কি চিন্তা করতে বলা হয়েছে। আমি কোথ থেকে সৃষ্টি হলাম? আমি কোথ থেকে সৃষ্টি হলাম? সামান্য একটা নাপাক থেকে, মায়ের রেহেমে, ওখান থেকে কেমন করে 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 আমার কি হলো? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। এই সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা আছে কি নাই? মুরাকাবা আছে কি নাই? এই মুরাকাবা, এই মুশাহিদা, এই সিস্টেমগুলো কোত্থেকে আসছে? কোরআন থেকে। মনে রাখবেন, আমার টাইম শেষ। মনে রাখবেন, আমাকে জাভেদ সাহেব বলেছেন 5 মিনিট টাইম বাকি আছে। কোরআনের, যেহেতু আমার টাইম নেই, সংক্ষেপ আপনাদেরকে একটা দিচ্ছি। চিন্তা ফিকিরের জন্য একটা এক্সাম্পল, কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। একটা ডকুমেন্ট দিচ্ছি আপনাদেরকে। আমি মনে রাখবেন, এই যে আমাদেরকে আমাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, আমাদের ফিরশাদ কেবলাগণ এই সবক দিয়েছেন, সবক দিচ্ছেন চক্ষু বন্ধ করে, কালবে থেকে ধ্যান খেয়াল করে করে। ঠোঁট নড়বে না, ঠোঁট নড়বে না, মুখ লড়বে না। কি করবে? ধ্যানে খেয়াল জিকির হবে, আল্লাহ আল্লাহ জিকির হবে। এবং সেখানে কি করতে হবে? আল্লাহর সৃষ্টি রহস্য শুকর গুজার করা। আল্লাহ, আমি কি ছিলাম? আমি কিছুই ছিলাম না। মায়ের পেটে আল্লাহ পাক আমাকে কেমন করে দিলেন, রিজিকের ব্যবস্থা করলেন। এত সুন্দর হাত, সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর পা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুন্দর সুনিপুণ স্রষ্টা আল্লাহ আমার সৃষ্টি করেছেন। এসব নিয়ে গবেষণা করা কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা কার থেকে পাই? বলেন না, পীরের দরবারে পাই। কত পাওয়া যাবে? হক্কানি পীর ছাড়া এই সকল মুরাকাবা, মুশাহিদা, মেডিটেশন কোথাও শিক্ষা পাওয়া যাবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নো thyself. If you are able to know yourself, you must be able to know the Creator, the Almighty Allah. Without not never. আপনি আপনাকে চিনতে হবে আগে। আপনি আপনাকে চিনার জন্য এই শিক্ষা কোরআন থেকে নিয়ে আউলিয়া কেরামগণ আমাদেরকে সবক দেন, ঠিক না? কোরআন কি দলিল? মনে রাখবেন, সূরাতুল মুমিনুন। কোন সূরা বললাম? সূরাতুল মুমিনুন। জীবন খুব সংক্ষেপ। জীবনটা কি মনে হচ্ছে অনেক বিশাল, তাই না? জীবনটা এত শর্ট, এত সংক্ষেপ। আপনি সূরা মুমিনুনের আয়াত নম্বর 12, কত নম্বর বললাম? আমি আয়াত বলছি না, আয়াত নম্বর 12। এখানে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বরে বলেছেন কি করেছেন? এরপরে আল্লাহ পাক
এরপরে বীর্য, ওখান থেকে আল্লাহ কি করেছেন, আল্লাহ সেখানে কি করেছেন, ওখানে একটা নোতফা, সেখান থেকে 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই নোতফা কি করেছেন, মায়ের যেটা রেহেমে স্থান দিয়েছেন, একটি মাংসপিণ্ড করেছেন, একটা কি মাংসের টুকরা করেছেন, সেখানে কি করেছেন, অস্থি দিয়েছেন আর হাড্ডি দিয়েছেন, এমন করে পরিপূর্ণ ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখানে 7টা স্তর। হাউ মেনি স্টেপস হিয়ার? 7 স্টেপস। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির এমব্রিওলজি নিয়ে। কি বললাম? এমব্রিওলজি, ব্রণতত্ত্ব বাংলাতে, ইংলিশে কি বলা হয়, ব্রণ এমব্রিওলজি নিয়ে আল্লাহ পাক সূরা মুমিনুনের আয়াত নম্বর 12, 13, 14 কি বললাম বলেন? সূরা মুমিনুন আয়াত নম্বর 12, 13, 14 কয়টা আয়াত? আপনি সৃষ্টি হয়ে গেছেন সংক্ষেপ। এরপরে 15 নম্বর আয়াতে বললেন এর ফলে তোমাদের মৃত্যু হবে। কি হবে? মরণ হয়ে যাবে। দেখেন 12তে শুরু, 15তে কি মরণ, 15তে কি গেছে আপনার মৃত্যু হয়ে গেছে। 16তে বলা হচ্ছে কি হবে, কিয়ামতের দিবসে পুনরুত্থান করা হবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। এই শিক্ষাগুলো আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আবার মৃত্যু হবে, হাসরের মাঠে মহান রব্বে কারিমের সামনে দাঁড়াতে হবে। মূলত এই সকল শিক্ষা, এই শিক্ষা, এই যে মেডিটেশন, এই সবক, কালবে জাগ্রত করা, তাসাউফের জ্ঞান এখান থেকে দলিল। আলহামদুলিল্লাহ বলেন না? সুতরাং আমরা এখন থেকে বুঝবো এটাই, যতই দলিল দিক না কেন হক্কানি ফিরের দরবার আমরা ছাড়বো, হক্কানি ফিরকে আমরা ছাড়বো, ভণ্ড পীরকে আমরা তালাক। ভণ্ড ভণ্ডই, ভণ্ড কখনো ফিরতে পারে না। আমি শুরুতে বলেছি শরীয়তের বরখেলাপ কাজ করে কোন পীর পীর হতে পারে। আমাদের সিলসিলায় পূর্বশের আউলিয়া ইকরামগণ শরীয়তের উপরে ইস্তিকামাত আছেন। কি আছেন? শরীয়তের বাউন্ডারি যত